আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একদম ঘরোয়া একটা রেসিপি যেটা আমরা র্যান্ডমলি সবাই বাসায় রান্না করি। আবার এই খুব সিম্পল খাবারটা কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের। মানে এই গোটা পুঁইশাক ব্যাপারটাই আমার আম্মুর অনেক পছন্দের। তো আর কি সেদিন আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে রান্না করেছিলাম পুঁইশাক। দেন আর কি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে সিম্পলি পুঁইশাক রান্না করি। ফার্স্টেই এরকম প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়েছিলাম ছোট চিংড়ি। দেন পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটাকেও একটু ভেজে নিয়ে এতে একে একে অ্যাড করেছিলাম লবণ, হলুদ আর সামান্য একটু পানি। তারপর একে একে ধনে গুঁড়ো, একটু রসুন বাটা, আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা দিয়ে পুরো ব্যাপারটাকে আরেকটু কষিয়ে নিয়েছিলাম যাতে মশলা আর চিংড়ি মাছের কাঁচা ভাবটা না থাকে। তো আর কি ভালোভাবে একটু কষানো হয়ে গেলে এখানে অ্যাড করেছিলাম মসুর ডাল। যেহেতু মসুর ডালটা এখানে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে তাই কিন্তু মসুর ডাল একটু কমই যাবে, এই মানে এক মুঠো মতো আর কি। দেন ঢাকা দিয়ে মসুর ডালটাকে একটু সিদ্ধ মতো হয়ে আসলে তারপর এতে অ্যাড করেছিলাম পুঁইশাক আর আলু। আমার আম্মুকে দেখে আসছি সবসময় আলু এভাবেই কেটে পুঁইশাকে দেয়, তো আমিও আমাদের হেল্পিং হ্যান্ড আপুকে বলে সেভাবেই কেটেছিলাম আলু। দেন একটু ঢাকনা দিয়ে তুলে আর কি মানে বারবার নাড়িয়ে চাড়িয়ে পুঁইশাকটাকেও একটু কষিয়ে নিচ্ছিলাম। দেন মশলার সাথে পুঁইশাক আর আলুটা ভালোভাবে একটু কষে আসলে এতে সামান্য পানি অ্যাড করেছিলাম আর অ্যাড করেছিলাম অল্প একটু চিনি। সামান্য পানি বললাম কারণ আমি খুব বেশি ঝোল রাখতে চাইনি, তাই একটু অল্প পরিমাণেই পানি দিয়েছিলাম। আর তারপর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্নার পরে যখন প্রায় হয়ে এসছে তখন নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেন ঢাকা দিয়ে চুলা অফ করে দেওয়ার আগে আর একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন একদম রেডি এরকম পাতলা ঝোলের পুঁইশাক। অ্যান্ড ট্রাস্ট মি, এই পুঁইশাকের টেস্ট কোনো কিছুকে বিট করতে পারবে না। আর সেদিন কিন্তু আম্মু বেশ মজা করেই খেয়েছিল। তো আপনাদের কার কার পুঁইশাক পছন্দ কমেন্ট করে জানাবেন।